আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি আমরা পঞ্চম অধ্যায়ের সৃজনশীল একটি প্রশ্ন সমাধান করব। 2025 সালে যারা রয়েছে তাদের জন্য বার্ষিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ক্লাস শুরু করি। আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। সেই উদ্দীপকে এ বি সি রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে এ কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি এটা আমরা তুলে নিই, এ প্রশ্নটি আমরা তুলে নিয়েছি, এ সমান এক্স টু দি পাওয়ার প্লাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এটাকে ফর্মুলায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। ফর্মুলা নিয়ে যাওয়ার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই এক্স টু দি পাওয়ার ফোর এটিকে এরকম করে আমাদের ভেঙে নিতে হবে। অর্থাৎ ভেতরে একটা স্কোয়ার দিয়ে বাইরে একটা স্কোয়ার দিয়ে ভেঙে এটাকে আমরা এটাকে এ হিসেবে ধরলে এ স্কোয়ার। দেন আমাদের এই যে ওয়ান আছে এই ওয়ানটাকে লিখতে হবে, ওয়ানের উপর একটা স্কোয়ার লিখতে হবে। তো আমরা যদি ধারণায় আমরা যদি ধরে নিই এটা হলো এ, এটা যদি বি ধরে নিই তাহলে আমাদের একটা সূত্র দাঁড়াবে, সেটি হলো এ স্কোয়ার বি স্কোয়ার। মাঝখানে যেহেতু একটি পদ রয়েছে তাহলে আমরা অবশ্যই বলতে পারি সূত্রের জন্য টু। দেন এটা যেহেতু এ তাহলে এই এটা এখানে বসলো। এটা যেহেতু ওয়ান হচ্ছে বি তাহলে এই ওয়ানটা তাহলে কমপ্লিট এর মতো তৈরি হলো, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস। দেন আমরা এখন কম্পেয়ার করবো যেহেতু আমি বেশি বা কম লিখেছি কিনা, এটা হচ্ছে আমাদের সিস্টেম। আর এটা গুণ করলে এটা পাওয়া যায়। আর এইগুলো গুণ করলে দুই এর সাথে একে গুণ করলে দুই একে দুই, যেহেতু এখানে দুই নেই টু, একে গুণ করলে টু হয়, টু এখানে নাই, এক্স স্কোয়ার মানে দুইটি এক্স স্কোয়ার হয়েছে কিন্তু আমার কাছে একটি এক্স স্কোয়ার। তাহলে আমি একটি এক্স স্কোয়ার বেশি লিখেছি, সেই জন্য এই একটা এক্স স্কোয়ার আমি এখানে এই এক্স স্কোয়ার মাইনাস টু, এটা এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস করে। তাহলে এখন আমার এই লাইন এবং এই লাইন ইকুয়েশন সমান হয়েছে বা এখন আমরা যদি এখান থেকে এখানে যতটুকু পড়ি তাহলে এতটুকু আমি পড়লে একটা চিত্র পাই, সেটা হচ্ছে এ প্লাস বি হোল। এই সূত্রটা এখানে আমরা এ এ বি লিখে বলতে পারি, এ প্লাস বি। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে, দেন আমরা মাইনাস স্কোয়ার লিখলাম। এখন আমরা যদি আবার লক্ষ্য করি এইটা যদি এ হিসেবে কল্পনা করা হয় তাহলে এ পুরোটা এ, তাহলে এ স্কোয়ার হয়, আর মাইনাস যদি বি দেওয়া হয় তাহলে বি স্কোয়ার হয়। আবার একটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বলতে পারি এ প্লাস বি দেন এ মাইনাস বি। তাহলে এখানেও একটা ফর্মুলা হয়েছে, এই ফর্মুলা হচ্ছে খুবই একটা কমন এবং পপুলার, একেবারে আমাদের কাছে খুব পরিচিত। স্কোয়ার মানে এটাকে লিখতে পারি কি এ প্লাস বি। খুবই সহজ একটি ফর্মুলা, ব্যবহৃত হয় এজন্য। তাহলে এখন আমরা ব্র্যাকেট উঠে ফেলবো, এতে যা আছে কিছু লিখলাম, প্লাস ওয়ান লিখলাম, ব্র্যাকেট উঠে ফেললাম, প্লাস এস লিখলাম। এখানেও ব্র্যাকেট উঠে ফেললাম, স্কোয়ার লিখলাম, প্লাস ওয়ান লিখলাম, মাইনাস। এটাকে আমরা সাহায্যে এভাবে লিখতে পারি, ওয়ানটাকে পরে নিয়ে গিয়ে এক্সটাকে তার আগে লিখি, এভাবেও লিখে দেওয়া যাবে। আর যদি এভাবে কেউ এতটুকু লিখতে চায় তাহলেও লিখে দেওয়া যাবে, দুটাই কিন্তু সঠিক। তাহলে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি, এটাই হলো উৎপাদকে বিশ্লেষিত রূপ। ক নম্বরে বলা হয়েছে যদি এ সমান 0 হয় তবে এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর এর মান নির্ণয় করো। তাহলে আমরা এ সমান 0 দেওয়া আছে বলে আমরা লিখে নিলাম। তাহলে আমরা জানি যে উদ্দীপকে এর সমান একটি মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এর জায়গায় আমরা সেই মানটি বসিয়ে দেবো, এর জায়গায় আমরা সেই মানটা বসিয়ে দিই। দেন ইকুয়াল দিলাম, এরপরে জিরো দিলাম। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে মাঝখানে এই পদটিকে পক্ষান্তর করবো, পক্ষ পরিবর্তন করবো, অর্থাৎ পক্ষান্তর করবো। পক্ষান্তর করলে সাইন পাল্টে যায়, অর্থাৎ আমাদের এখানে এক্স স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন, সেই দিকে গেলে সমান চিহ্নে ডানে চলে গেলে সে মাইনাস, আমাদের সামনে থাকলো এটা। দেন আমরা কি করবো, উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো। এখানেও আমি এক্স স্কোয়ার নিচে একটা ভাগ চিহ্ন দিয়ে প্লাস ওয়ান এর নিচেও ভাগ চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার আনলাম, আর এখানে ভাগ চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার। তাহলে সাইডে লিখে দিলাম উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা করেছি। দেন ভাগ করার পরে কি হলো, এই এক্স দুইটা দিয়ে চারটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কাছে থাকবে দুইটি, প্লাস চিহ্ন থাকবে। আর এইখানে আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু ভাগ যাচ্ছে না, যেরকম আছে সেরকমই আমরা রেখে দিলাম, equal চিহ্ন হলো। আর এই দুইটা এক্স দিয়ে দুইটা এক্স কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান, মাইনাস ওয়ানই হবে। আমরা এরপরে এই লাইনটিকে আমরা কি করবো, বর্গ করবো। বর্গ করা মানে হচ্ছে এই পাশে স্পেস পয়েন্ট দেওয়া, এই পাশে একটি, তাহলে বর্গ করলে যে আমাদের সুবিধা হবে সেটা হচ্ছে আমি এটাকে এ হিসাবে কল্পনা করতে পারি আর এটাকে আমি বি হিসেবে কল্পনা করবো, তাহলে কি দাঁড়াবে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে কি এ স্কোয়ার, এটা হচ্ছে আগে থেকে স্কোয়ার আছে এই জন্য ভিতরে স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস টু এ
এরপর হচ্ছে বি ইকুয়াল টু 1/x² দেন প্লাস বি স্কোয়ার 1/x দিয়ে স্কোয়ার। তাহলে এখানে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করছি, সেটা আমরা আগেও দেখেছি। এটা খুবই একটা সহজ ফর্মুলা, a প্লাস বি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস এই ফর্মুলাটি আমরা এখানে পাবো। দেন এই পাশে কিন্তু এই যে মাইনাসের উপর যদি কখনো পাওয়ার সংখ্যা জোড় হয় তাহলে আর সেই মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। আর ওয়ানের উপর যতই পাওয়ার সংখ্যা থাকুক না কেন সেই ওয়ানই থাকবে, ওয়ান পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা যদি এখানে খেয়াল করি এক্স এর উপর এখানে এখানে স্কোয়ার দুটো, একটা স্কোয়ার আছে, পাওয়ার পাওয়ার এই দুটো গুণ হয়ে যাবে, টু গুণ করলে 4 হবে, মানে দুটো গুণ 4 হয়ে যাবে, প্লাস হবে 2, এটা বসবে এই এক্সটা উপরের এক্স, এটা লব এক্স স্কোয়ার, এটা পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এটা বাতিল হয়ে যাবে, বিষয়টা 1 এবং প্লাস চিহ্ন হবে। দেন এই যে স্কোয়ার দিয়ে এই স্কোয়ারটা পাওয়ার পাওয়ার গুণ হলে হবে 1/x টু দি পাওয়ার 4 হবে ইকুয়াল 1। দেন আমরা কি করব, আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে আমাদের মাঝখানে যে 2 আছে এটা আমাদের কিন্তু দরকার নেই, সেটা ওই পাশে আমরা পক্ষান্তর করে নিই। যার মান নির্ণয় করতে হবে তাকে বাম পাশে রাখবো। তাহলে এটি যা আছে তা লিখলাম, এটাও যা আছে তা লিখলাম। এই জায়গাটা x2 প্লাস 2টা পক্ষান্তর করলে -2 হয়েছে, পক্ষান্তর হয়েছে। পক্ষ পরিবর্তন করলে কিন্তু সাইন পরিবর্তন হয়, এটা আমরা আগেই জানি। তাহলে এই লাইনে দেখলাম এটা যা আছে তা লিখলাম, আর 2 থেকে 1 চলে গেলে -1, দ্যাট ইজ অ্যান্সার -2। আশা করি এই বিষয়টাও পরিষ্কার হয়েছে। সো এখন আমরা কিন্তু গ নম্বর প্রশ্ন দেখব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বি ও সি এর গসাগু ও লসাগু কত। তাহলে আমরা বিটাকে আগে লিখে নিই, দেওয়া আছে বলে আমরা বিটা লিখে নিলাম। বিতে যে কাজটি হয়েছে সেটা আমরা যদি খেয়াল করি, এখানে কমন গেছে 2, সব জায়গায় 2 আছে, 2 কমন যাবে, 2 কে বাদ যাবে, 2 দিয়ে 2 কে বাদ যাবে 2 দিয়ে, এবং 40 কে বাদ যাবে, সেজন্য কমন গেল 2। সংখ্যার ক্ষেত্রে কমন হলো 5 নাও, তাহলে 2 দিয়ে 2 বাদ গেলে 2 চলে গেল, থাকবে এক্স স্কোয়ার, প্লাস থাকবে 2 দিয়ে 2 বাদ 2 চলে যাবে, থাকবে না, শুধু এক্স থাকবে। এরপরে মাইনাস থাকবে 2 দিয়ে যদি 40 কে বাদ করি আমরা 20, এখানে আমাদের হচ্ছে 2 হবে এক্স স্কোয়ার। এটাকে মিডিয়া টার্ম করতে হবে, তিনটে আছে সেজন্য আমরা মিডিয়া টার্ম আগে শিখেছি। তাহলে এটা হুবহু এরকম রেখে দেবো, দেন এটাও রেখে দেবো। 20 কে ভাঙা যায় সেরকম হলো 4 5 20, 4 5 20 মধ্যে আমরা যদি খেয়াল করি 4 এবং 5, তাহলে 4 এবং 5 এর মধ্যে বিয়োগ করলে হয় 1, তাহলে 5x থেকে 4x চলে গেলে 1x পাওয়া যায়। তাহলে এটা আমাদের মিডিয়া টার্ম, ঠিক আছে, এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস। তাই আমাদের এখানে দুটি করে কমন নিতে হবে, এই দুটি করে কমন, এখানে কমন যাবে x কমন নিতে, আর তাকে কি x প্লাস 5। এখানে আমরা কমন যদি খেয়াল করি, এটা কমন থেকে করবো না আমরা, এক্স প্লাস 5 এটা হুবহু এখানে আমরা লিখে দেবো, এক্স প্লাস 5 হিসেবে লিখে দেবো। দেন আমাদের দেখার বিষয় হচ্ছে এই 4 এই 5 এর সাথে কত গুণ করলে 20 হবে সেটাই বেশি। তাহলে এই 5 এর সাথে যদি আমরা 4 কে গুণ করি তাহলে আমরা পাবো এখানে 20, তাহলে আমরা এখানে 4 বসাতে পারি, দেন এখানে মাইনাস চিহ্ন। এইখানে আমরা যদি খেয়াল করি কমন জিনিসটা এক্স প্লাস 5 উভয় জায়গায় রয়েছে, তাহলে আমরা এক্স প্লাস 5 কে নিব। দেন আমাদের আনকমন বিষয়টা হলো এক্স মাইনাস এক্স মাইনাস লিখে দেবো। তাহলে এই ছিল বি এর বিশ্লেষণ। এখন আমরা দেখবো সিটাকে কেমনে আমরা পেয়েছি সেটাই আমরা দেখাবো। তাহলে সির মধ্যে আমরা যদি খেয়াল করি, এখানে বিষয়টা হচ্ছে কমন বিষয়টার মধ্যে আমরা যদি খেয়াল করি, এখানে সি কমন যাবে, 3 দিয়ে 3 কে বাদ যাবে, সেই জন্য এখানে 3 থাকবে না, 1 থাকবে, 1 লিখতে হয় না, এক্স স্কোয়ার লিখতে হবে। 3 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করে 2 পাবো, তাহলে প্লাস 2x হবে। 3 দিয়ে যদি আমরা 45 কে ডিভাইড করি তাহলে হচ্ছে 15 পাবো -15। দেন আমাদের এখানেও মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করার জন্য আমরা কি করবো, এই বিষয়টা হুবহু রেখে দেবো, দেন এই বিষয়টাও আমরা হুবহু রেখে দেবো। দেন আমাদের 15 যে বিষয়টা রয়েছে, 15 যে 15 রয়েছে, এই 15 কে কোন দুটি সংখ্যা দ্বারা গুণ করলে 15 পাওয়া যায় সেটা আমাদের দেখা যাচ্ছে। তাহলে আমরা অবশ্যই জানি, তাহলে 3 5 ইনটু 3 5 15। তাহলে এই 5 এবং 3 এর মধ্যে কোন প্রক্রিয়াটায় কাজ করলে আমরা মাঝখানে 2টা পেতে পারি সেটাই মুখ্য দিচ্ছি। এখন যদি 5 থেকে 3 মাইনাস করি তাহলে অবশ্যই 2 হয়, তাহলে দ্যাটস রাইট। তাহলে আমরা এটা দিয়ে কাজ করবো। এরপর হচ্ছে এখানে আমরা লিখবো 5x দেন মাইনাস 3x। এবার আমার দেখার বিষয় হচ্ছে চারটি যেহেতু আমাদের পদ রয়ে গেছে, আমাদের দুটি করে কমন খেয়াল করতে হবে, এইটা এবং এই দুইটার মধ্যে কমন বিষয়টা খেয়াল করতে হবে। এখন আমরা এই দুটার মধ্যে কমন যে জিনিসটা দেখতে পাচ্ছি, 3টা বাইরে রয়ে গেছে, কমন হলো এখানেও x আছে এখানেও x আছে, এই জন্য আমরা x একটা কমন নেব, দেন আমরা ব্র্যাকেট দেবো। আনকমনটা হচ্ছে কি x এটা রয়েছে থাকবে, প্লাস থাকবে, দেন এখানে 5 থাকবে, এন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা আমরা দেখে দেখে এখানে যেটা লিখেছি এক্স প্লাস 5, এটা হুবহু এক্স প্লাস 5 আবারও লিখে দেব। এখন এই 5 এর সাথে কত গুণ করলে 15 হচ্ছে সেটা দেখার বিষয়। তাহলে 5 এর সাথে 3 গুণ করলে 15 হয়,
তাহলে এখানে 3 হবে অবভিয়াসলি। তাহলে বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে আমরা যদি খেয়াল করি এই লাইন থেকে এই লাইনে, তাহলে এখানে কমন একটা বিষয় আছে x+5, তাহলে x+5 এটা কমন নিলাম। আনকমন বিষয়টা হলো x লিখলাম এন্ড -3, এটি হচ্ছে আনকমন। তো আশা করি সিটা বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং বি এবং সি আমরা সম্পূর্ণ করলাম। এখন আমাদের গসাগুটা বের করা পারবে। গসাগু বিষয়টা পূর্বে বলেছি, আমি আবার বলছি, গসাগুটা হচ্ছে বি তে এবং সি তে একই জিনিস মিল পাওয়া যায় সেরকম জিনিসটা আমরা গসাগু করবো। আমরা যদি এখানে খেয়াল করি বাহিরে এখানে কিন্তু 2 পাচ্ছি, কিন্তু এখানে বাহিরে 2 নেই, 3 আছে, তাহলে এটা মিল নয়। আর আমরা যদি এখানে দেখি x+5 x+, তাহলে উভয় জায়গায় x+5 দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে, সিটাও দেখা যাচ্ছে। তাহলে x+5টাকে আমরা গসাগু হিসাবে চিহ্নিত করতে পারি। এই হলো গসাগু। এখন লসাগুর বিষয়টা হচ্ছে বিতে আছে এবং সিতে আছে, মিল অমিল উভয়টা নিতে হবে। তাহলে বাহিরে আগে আমরা দেখি 2 পাওয়া যাচ্ছে, 2 লিখবো। দেন আমরা বাইরে 3 পাচ্ছি, 3টা লিখবো। যদি এরকম সংখ্যা পাওয়া যায় তাহলে অবশ্যই গুণ আকারে লিখতে হবে, তারা গুণ আকারে থাকবে। তাহলে বিতে আমরা যদি দেখতে পাচ্ছি x+5 হবে, এবং দেখা যাচ্ছে কি x-4, এখানে x-4টাই হবে সেম। এখন আমরা যদি সিতে আসি, x+5 তো আগে লেখা হয়ে গেছে, দেন আমাদের আর লিখতে হবে না। আর x-3 এটা কিন্তু লেখা হয় নাই, সেই জন্য আমরা x-3টা এখানে লিখে দেবো। এখন আমাদের এই 3 এবং 2 যদি আমরা মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে হবে 6, এইগুলো আগের মতোই রেখে দেবো। এই ছিল লসাগু। তো আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি।